স্যার এই কেসের সব ডিটেইলস দেখি কি আছে এতে। কেসের সব ডিটেইলস কিছু নেই এতে, যত সব ফালতু কাজ। ড্রাইভার এদিকে এসো। স্যার এটা কি সত্যি যে জেসিকে ড্রাগ কেসে ধরা হয়েছিল? স্যার এই মার্ডারটা কি সেই ড্রাগ ডিলারের জন্য? আরে কি বলছেন আপনারা? একদম আমার ছেলে মারা গেছে, তারপর আপনারা এক্সকিউজ মি আরে কি সব বাজে বাজে কথা বলছেন? স্যার 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 মিডিয়া আছে তো, ওরা ওদের কাজ করছে, একটু শান্ত থাকুন। দেখুন স্যার, আপনাদের সব প্রশ্নের জবাব প্রেস কনফারেন্সে দেবেন, সো প্লিজ এক্সকিউজ আস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসুন স্যার। আচ্ছা, ওই কমিশনারকে জানিয়েছে এই কেসটার প্রগ্রেস কতদূর হলো? না স্যার, এখনো তো কোনো ফোন আসেনি। পুলিশও হয়েছে তেমন, কাজের কাজ কিচ্ছু করে না। হ্যাঁ স্যার। সারা জীবন নিজের কাজ নিজে করে এসেছি, মনে হচ্ছে এই কাজটাও আমাকেই করতে হবে, হ্যাঁ, স্যার। নিজের ক্ষমতায়। আর শোনো, হ্যাঁ স্যার। জেসিকে যে মেয়েটার সঙ্গে শেষ অবধি দেখা গেছে হ্যাঁ তার খোঁজ নাও। হ্যাঁ স্যার। তারপর আমি তোমায় বলছি কি করবে। ঠিক আছে স্যার। যাও তাড়াতাড়ি। হ্যাঁ স্যার স্যার। চলো। নন্দা, এই গীতির সঙ্গে যা কিছু হচ্ছে, যার জন্য আমরা কিন্তু ভুলে যাচ্ছি যে আমাদের বাড়িতে একটা ছেলেও আছে। জানি না এইসব ঘটনাগুলো ওর উপর কেমন প্রভাব ফেলছে। হ্যাঁ, কিছু জিজ্ঞেস করলো? বলছিল কিছু? না, শুধু চুপচাপ থাকে আজকাল, না বন্ধুদের সঙ্গে মিশে না কিছু, শুধু নিজের রুমে চুপচাপ করে বসে থাকে। জানি না কি ভাবতে থাকে বেচারা। আমাদের না ওকে এসব থেকে বাঁচাতে হবে শুভম। কমল জেঠির কাছে পাঠিয়ে দিই ওকে নাসিক। ওর ছেলেও আছে না, ওর সঙ্গেও নিশ্চয়ই ভালো থাকবে। তাতে কি হবে নন্দা? যদি বিষয় ওখানে পৌঁছে যায় তো এখানে যদি থাকে, অন্তত আমাদের সামনে থাকবে, আমরা অন্তত ওর সঙ্গে কথা বলতে পারবো। গৌরব, গৌরব, গৌরব। কিছু না শোনা, আমার তোর সঙ্গে কিছু কথাবার্তা বলা ছিল, তাই কিছুক্ষণ দাঁড়াবি? হ্যাঁ ঠিক আছে। তুই তো জানিস যে গীতির সঙ্গে যা ঘটেছে, তোর তো কষ্ট হচ্ছে নিশ্চয় নিজের দিদিকে এই অবস্থায় দেখে। আর আমরা তো তোকে সময় দিতে পারছি না এখন, তাই না? তো বাবা, আমি এখন ছোট নেই, আমি আমার নিজের খেয়াল রাখতে পারি। হ্যাঁ, তবু শোনা, এমন কিছু ব্যাপার আছে যেগুলো তুমি হয়তো বুঝতে পারছো না, আর আমি। কিন্তু আমি জেনে করব কি ব্যাপী? না শোনা, দেখো, আমি শুধু এটুকুই চাই যে যে সমস্যা আমাদের সামনে এসছে তার সঙ্গে লড়াইটা আমরা সবাই মিলিয়ে করব, ব্যাস। ঠিক আছে বাবা, আমার লেট হয়ে যাচ্ছে, আমি যাই। হ্যাঁ, যাও। আমরা সন্ধ্যেবেলা কথা বলবো, কেমন? ঠিক আছে।
11টায় S3 বম্বে সেন্ট্রাল প্ল্যাটফর্ম নাম্বার 2। ইট ইজ টাইম। রেডি? যাওয়া যাক। পার্স কোথায় রেখেছি আমি? পার্সটা একটু নিয়ে নি। দাঁড়া, কোথায় আমার পার্সটা? দেখছি ওই যে, ও হ্যাঁ, চল। মা, তুমি কি ভেবেছো যে তৃষাকে কি বলবে? না, আমি কিছু ভাবিনি। চল। ইয়া রাইট, চলো কাম অন। এক সেকেন্ড। মা, যেতে যেতে কথা এই, বলো। নন্দার ফোন। হ্যাঁ, নন্দা, ভালো করেছো তুমি ফোন করে। আচ্ছা, কেন? কি হয়েছে? না মানে, বন্ধুরা ফোন করলে তো ভালোই লাগে। সুবাদি, যেমনটা আপনি বলেছিলেন না, তেমনি শুভম আর আমি গীতিকে কর্জত নিয়ে যাচ্ছি। আচ্ছা, একদম ঠিক করেছো, সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না। আমার খুব ভয় করছে, কিছু উল্টো কিছু হয়ে যাবে না তো? দেখুন না, গীতি যদি নিজের মধ্যে আরো গুটিয়ে যায় তো আমরা কি করব তখন? ওর মানসিক অবস্থা। না, এরকম কিচ্ছু হবে না। আর যদি কিছু হয়, আমরা তো আছি না সাথে, গীতিকে সামলে নেব, তুমি চিন্তা করো না। 1 মিনিট নন্দা, 1 মিনিট। হ্যাঁ, তুই চলে যা না, আমার জরুরি কাজ আছে, আমি যাব না। ওকে। হ্যাঁ নন্দা, তুমি একদম ঘাবড়িও না, ফিরে এসেই আমাকে ফোন করো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, বলছিলাম কি, শুভম আর গীতি বেরোনোর জন্য তৈরি হয়ে গেছে। আপনার সঙ্গে না কথা বলে থাকতে পারলাম না, তাই ফোন করলাম। ফিরে এসে ফোন করব। হ্যাঁ, ওকে, বাই। কি হলো? নন্দা, আমরা ওই কর্জাতে না গেলে হয় না, ছেড়ে দাও এটা না। তুমি কি বলছো? কি বলছো শুভম? গীতি ওখানে যেতে রাজি হয়ে অনেক সাহস দেখিয়েছে। আমরা ভেঙে পড়বো তো ওর সাহসও ভেঙে যাবে না? কিন্তু তুমি দেখলে না, ও ছেড়ে দাও নন্দা। শুভম, আমার মেয়ের জন্য এটা ভীষণ কঠিন ব্যাপার, কিন্তু ওর জন্য না এটা একটা সুযোগ এই সব কিছু থেকে বেরোনোর। যদি আমরা ভেঙে পড়ি না, তাহলে ওকে কে সামলাবে বলো তো? আমাদের ওর পাশে থাকা উচিত। চলো ঠিক আছে, এটাও করে দেখা যাক। চলো। শোনা যাই আমরা? পাক্কা? চলো।
কোথায় তুমি? আমি এখানে খুঁজছি তোমাকে স্টেশনে। বিনি, আমি কখন তোকে স্টেশনে যেতে বললাম? নো, আই এম সরি, আমি ভেবেছি তৃষা। তার মানে ও আসেনি? না, পুরো S3 খালি হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে আসেনি। বিনি, তুই বাড়ি চলে আয়। এখনো আসেনি যখন, এটা ওর ইচ্ছে। দেখ, আমার মনে হয় আমি একবার ট্যাক্সি স্ট্যান্ডটা ঘুরে দেখি। কিন্তু প্রবলেম এটাই যে আমি জানি না ও ঠিক কেমন দেখতে, ও ঠিক কেমন, আই হ্যাভ নো আইডিয়া। আচ্ছা, বাড়িতে আয়, কথা হবে। ঠিক আছে। বাবলি, এই দেখো, কি এটা? নতুন ব্যবসার ব্যাপারে দেখাতে এলাম। আমার এক বন্ধু তো এই বিজনেস করছে, জানো তো, প্রচুর লাভ এই বিজনেসে। আরে যেসব লোকেরা 6 মাস আগে 2 লাখ ইনভেস্ট করেছিল, ওদের 3 মাসে 2 লাখ টাকা রিটার্ন চলে এসেছে, আর এখন ওরা প্রত্যেক মাসে 50,000 থেকে 10 লাখ টাকা ইনকাম করছে। এটা কেমন বিজনেস ভাই? কোনো ভুলভাল কাজ নয় তো? আরে না না, শুধু অফিস রিলেটেড কিছু প্রোডাক্ট বিক্রি করতে হবে। আচ্ছা, এটা তো খুব ভালো কথা। তাহলে খোঁজ নাও না এটা কিভাবে করে। আমরাও করতে পারি এটা। বেশ কিছু অফিসে তো আমি বিক্রি করতে পারি। আরে তাই তো এটা নিয়ে এসেছি। দেখো, তোমার চেনাশোনা আছে কিছু অফিসে, আমারও আছে। আমরা দুজন একসাথে করলে 2 লাখ কি আমরা 10 লাখ পৌঁছে যাব। আরে কারোর থেকে জানতে তো হবে না, শিখতে তো হবে কি করে করে এই কাজটা। আরে শেখার দরকার নেই, এই সিডি আছে না, এটা একবার শুনে নাও, সব পরিষ্কার হয়ে যাবে। আশ্চর্য তো, এতটাই সোজা। মানে কোনো ভুল কাজও নয়, এদিকে ইনকামটাও এত ভালো। ওগো শোনো, আমি বলি কি, ভালো করে খোঁজ খবর নিয়ে নাও এই ব্যাপারে। 2 লাখ টাকা কিন্তু কিছু কম নয়। তারপর দেখবে যখন টাকা দেওয়ার ব্যাপার আসবে, কোম্পানিই পালিয়ে গেছে। এটাও হতে পারে যে আমরা কাজটা শুরু করলাম, তারপর বুঝলাম এই রে, এটা তো আমাদের কাজই নয়। তাছাড়াও আমাদের ভাগ্যে লোকসানটা একটু বেশি। আরে না বাবা, এরকম কিছু নয়। আমার বন্ধু আছে না, অনেক ভাবনা চিন্তা করে ইনভেস্ট করেছে, আর 1 মাসে 1 লাখ টাকা ফিরেও এসেছে। তুমি একবার এই সিডিটা শুনে নাও। হ্যাঁ ঠিক আছে। বাবা, এটা কি গেম? বাবা, এটা গেম না, অনেক বড় গেমের সিডি। আমিও খেলবো কিন্তু এই গেমটা। আরে শোনা। আচ্ছা, আমি এটা অফিসে গিয়ে শুনে নেবো। হ্যাঁ। আর খাবারটা রাখা রয়েছে, খেয়ে নিও। খামোখা আমার পেট থেকে খাচ্ছ। বাই। বাবা, আমার জন্য একটা ওই গাড়ি চালানোর সিডি এনে দাও না। আমিও কম্পিউটারে গাড়ি চালাবো। এনে দেবো বাবা, এনে দেবো। আচ্ছা বাবা, আমাদের গাড়িটা কবে আসবে? আমার সব বন্ধুরা গাড়িটা নিয়ে আমার সাথে মজা করে। আরে বাবা, এবার আমাদের একটা গাড়ি না 2টো গাড়ি আসবে, আর তাও আগের থেকে বড়। একটা মিন্টু চাড্ডার, একটা বাবলি চাড্ডার, আর একটা আমার। আর টনির জন্য একটা, ঠিক আছে। আর ওই গাড়ির থেকেও বড়। দাঁড়া, মাকে একবার সিডিটা শুনে নিতে দে। খা। তুমি তৃষা। এসো। বিনি, বিনি, বিনি কোথায়? অন্য কোথাও গেছে বুঝি? ভিনি? ও, যার সাথে ফোনে কথা হয়েছিল। আই ডোন্ট নো। আমি শুভা। তোমার বাবা এখানে ফ্যান চালায় না নাকি? হ্যাঁ, চালাচ্ছি। আচ্ছা মা, আমি বলছিলাম যে
বসু তোমার বোন। বেশ বড় বাড়ি তো, প্রাইম লোকেশনের মধ্যেও। গুড গুড গুড। এক্সকিউজ মি, মায়ের অ্যাজমা আছে, সো প্লিজ ইফ ইউ ডোন্ট মাইন্ড। জার্নি করেও ক্লান্ত, ওর রুমটা দেখিয়ে দে। হ্যাঁ প্লিজ, আই ক্যান হ্যান্ডেল অল দিস লং জার্নি অ্যান্ড অল। হ্যাঁ প্লিজ দেখিয়ে দে। ইউ গো উইথ হার। চলো। কিছু আপনজনের স্বপ্ন পূরণ করতে গিয়ে মানুষ এমন মোড়ে এসে দাঁড়ায় যেখানে পরিস্থিতির সঙ্গে সমঝোতা করাই একমাত্র পথ হয়ে ওঠে।